সয়া চাপ, যেটা ভাইরাল যে সয়া চাপ, আমি আজকে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেললাম। একদম অল্প খরচে এই সয়া চাপ বানিয়েছি। আর এই সয়া চাপটা আমরা খেয়েছিলাম মায়াপুরে গিয়ে, প্রথম খাওয়া এই সয়া চাপ, যেটা মায়াপুরে আমরা প্রসাদে খেয়েছিলাম। দুর্দান্ত খেতে লেগেছিলো আমাদের, সত্যি বলছি, নিরামিষভাবে রান্না ছিল সেটা। তো বাড়িতেই আপনারা এইভাবে সয়াবিন, এই যে সয়াবিন ডাল যেটা, এইটাকেই আমি ভিজিয়ে রেখেছিলাম আমি গত রাত্রেবেলা, আর আজকে কিন্তু দুপুরবেলা আমি সেটা সয়া চাপটাকে রেডি করে রাখছি। তো এই সয়া চাপটাকে আপনারা নিরামিষভাবেও রান্না করতে পারেন, আমিষভাবেও রান্না করতে পারেন। তো সয়াবিনটাকে ভালো করে মিক্সিতে এই যে নিয়ে নেব, নিয়ে এই মিক্সিতে ভালো করে আগে পেস্ট করে নেব। প্রচুর দাম, এমনি প্যাকেটজাত যে সয়া চাপগুলো অনেক দাম। আমি কিনেছিলাম 150 টাকা প্রায়, একটা প্যাকেটে 10 পিস না 12 পিস ছিল। তো সেই কারণে আমি বাড়িতেই আজকে বানিয়ে ফেলবো। আপনারাও পারলে এরকম করে বানিয়ে রেখে দেবেন, নিরামিষ দিনে বার করে নিরামিষভাবে রান্না করতে পারেন, আমিষ দিনে রান্না করে বার করে আমিষভাবে পেঁয়াজ রসুন ঘি গরম মশলা দিয়ে রান্না করতে পারেন। তো একদম নিরামিষ, এটা একটা জিনিস যেভাবে রান্না করবেন সেইভাবে, এমন একটা জিনিস যে খেতে পারবেন সেইভাবে। তো একদম মিক্সিতে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। সয়াবিন যে ডালটা, যে সেই সয়াবিন দোকানে গিয়ে, যে কোনো দোকানে, গ্রসারি দোকানে গিয়ে বলবেন যে সয়াবিন, যেটা সয়াবিনের যে ডালটা সেইটা দিন, তো সেটাই নিয়ে আসবেন, অন্য ডাল নিয়ে আসবেন। এখান থেকেই কিন্তু সয়া চাপ তৈরি হবে। আর এই সয়া চাপের জন্য এই যে ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে গ্লুটিন জাতীয় কিছু অ্যাড করতে হয়। তা গ্লুটিন কি আছে, সে ময়দাতে একমাত্র আছে গ্লুটিন, যেটা ময়দা, ওই জন্য অ্যাড করছি এর মধ্যে। ময়দার সঙ্গে ভালো করে এই ডালটাকে আমি মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব সহজভাবে আপনারা বাড়িতে কম খরচে এরকম করে সয়া চাপ বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে, অনেক দিন ভালো থাকবে। আর যেদিন যেদিন লাগবে সেদিন বার করে এরকম করে খেতে পারেন। বাড়িতে কেউ নিরামিষ খেলে 2-4টে করে বার করে করে রান্না করে দেবেন, কিংবা আমিষভাবেও রান্না করে এইভাবে রুটির সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। একবার করে খেয়ে দেখুন, আমার এই রেসিপিটা দেখে সত্যিই ভালো লাগবে। আর একদম অথেন্টিকভাবে বাড়িতে কিভাবে বানানো যায় সয়া চাপ, সেইভাবেই আমি কিন্তু দেখিয়েছি। তো ময়দার সঙ্গে এই সয়াবিন যেটা, সেটাকে বেটে নিয়ে একটা ডো ভালো করে বানিয়ে বড় করে রেখে দিয়েছি। আর এইখান থেকে অনেকগুলো হবে। আর কয়েকটা আইসক্রিমের কাঠি, আমার মেয়ে আইসক্রিম খায়, সেইগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো দিয়েই বানাবো আমি। তো সেই আইসক্রিমের কাঠি বা এই যে চামচগুলো, চামচ লাগানো যে কাঠিগুলো, সেই কাঠিগুলোই নিয়েছি। আপনারা চাইলে এমজি স্টিলের চামচ, সেইগুলোর পেছনগুলোকেও ব্যবহার করতে পারেন, ডান্ডাগুলোকেও। তো এরকম সাইজটা এরকম ছোটো ছোটোই হবে। তো এইভাবে রুটির মতো ডোটাকে প্রথমেই আগে আমি বেলে নিয়েছি বড় করে, নিয়ে এবার চাকুর সাহায্যে এটাকে সরু সরু করে কেটে নেব প্রথমেই। স্টাইপ আকারে কাটছি, যেহেতু এটা রোল পাকানো হবে, তো সেই কারণে স্টাইপ করে কেটে নিয়েছি। নিয়ে এবার এই যে চামচটা একটু জলে ভিজিয়ে নিয়ে একটা করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সয়া চাপগুলোকে বানাবো। তো খেতে কিন্তু বাড়িতে যে কোনো জিনিস তৈরি করে ভালো করে সুন্দর করে খেলে কিন্তু ভালোই লাগবে খেতে। তো এইভাবে সয়া চাপগুলো একে একে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কাঠির মাথায়, কাঠিটা একটু আইসক্রিমের কাঠিটা বড় নেবেন, কিংবা চামচ নিলেও খুব ভালো হবে। এইভাবে নিয়ে নিয়ে আমি একটার পর একটা সমস্ত সয়া চাপগুলোকে রেডি করেছি। আমার কাছে যে কটা কাঠি ছিল, সেই কাঠিগুলোকে দিয়ে দিয়ে আমি এই যে এইভাবে সয়া চাপগুলোকে একটার পর একটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, যে স্টাইপগুলোকে নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে একটা করে বানিয়েছি। আর এটা আমি অনেকগুলো বানিয়ে রেখেছি, যাতে আমার অনেক দিন চলেও যায়। তো আমরা দুরকমভাবেই রান্না করে আপনাদেরকে দেখাবো পরে। আজকে শুধু সয়া চাপটা কীভাবে মেকিং করা হয় সেইটাই কিন্তু দেখাচ্ছি। সমস্ত এই যে সয়া চাপগুলো রেডি হয়ে গেছে আমার। এছাড়াও আরও 1 প্লেট তৈরি করেছি, 2 প্লেট আমার তৈরি করা হয়েছে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা একটু বলক আসলে ওর মধ্যে এবারে সয়া চাপগুলোকে দিয়ে দেব। আর এই সয়া চাপগুলোকে একটু ব্ল্যাঞ্চ করে নেব, যাতে রান্না করতে পরে মাংসের মতো কেটে কেটে রান্না করতে সুবিধা হয় আমাদের। তো এইভাবেই সয়া চাপ আপনারা সহজে ঘরে বানিয়ে রেখে দিন, অনেক দিন ধরে ভালো থাকবে। আর এইভাবে এনজয় করুন রান্না করে, বিভিন্নভাবে, নিরামিষ আমিষ যেরকমভাবে হোক, এইভাবে এনজয় করুন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সেই রান্নার ভিডিও তিলোত্তমায় ঘরকন্যা পেজটাতে ফলো করে রাখবেন। আর এই সয়া চাপ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। সে একদম সয়া চাপ আমার রেডি হয়ে গেছে, এই যে দেখুন। এবার কাঠিগুলোকে খালি বের করে নেবার পালা। এই যে পরের ব্যাচটাও এইভাবে একই রকমভাবে বসিয়ে দিয়েছি। এবার কাঠিগুলোকে শুধু বার করে নেব,
নিয়ে এবার এইগুলোকে তেলে ভেজে কালকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। আজকে শুধু সয়া চাপটা কীভাবে ভাইরাল, সয়া চাপ কীভাবে বানানো হয় সেটাকেই আমি দেখালাম কিন্তু। আর মালয়েশিয়ান সয়া চাপের কিন্তু সবথেকে বেশি দাম। তো এরকমভাবে ঘরে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে এনজয় করতে পারেন এরকম সয়া চাপ। তো এটা কিন্তু রান্না হয়নি এখনও, এটা এবার রান্না হবে। মাংসের মতো করে আগে তেলে ভেজে নিতে হবে, তারপরে রান্না করতে হবে। আজকের মতো তাহলে আসি, ভিডিওটা এই পর্যন্ত।